স্বাগত জানাই বাংলাদেশ টেলিভিশনের এই জাতীয় স্কুল ভিত্তিক কুইজ প্রতিযোগিতা কুইজ 2017-তে। সারা বাংলাদেশ থেকে অসংখ্য স্কুল অংশ নিচ্ছেন আমাদের এই কুইজ 2017-তে। আর এবছর থেকে আমরা যেটা করেছি, ছবি, অডিও, ভিডিও ভিত্তিক প্রশ্ন করছি এবং তাতে করে আমাদের এই প্রশ্নোত্তরের খেলাটা আরো অনেক বেশি জমে গেছে। তো আমাদের আজকের এই পর্বে অংশ নিতে হাজির হয়েছে বাংলাদেশ থেকে 4টি দল। চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। মোহাম্মদ মোর্শেদুল ইসলাম সাকিব, 10ম শ্রেণী, রায়বাজার উচ্চ বিদ্যালয়। ফারজানা সাবিয়া তৃষা, 8ম শ্রেণী, রায়বাজার উচ্চ বিদ্যালয়। ফাতিমা ইসলাম সাদিয়া, বাড়িধারা স্কলার্স ইনস্টিটিউশন, ক্লাস 9। জুনাইদ হোসেন, বাড়িধারা স্কলার্স ইনস্টিটিউশন, ক্লাস 9। সেবন্তী ঘোষ রিমঝিম, 10ম শ্রেণী, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শ্যামমণ্ডল কথা, 9ম শ্রেণী, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। মোহাম্মদ মহিবুল হক, 10ম শ্রেণী, BAF শাহিন কলেজ, কুর্মিটোলা। নূর এ নাইমুল ইসলাম, 10ম শ্রেণী, BAF শাহিন কলেজ, কুর্মিটোলা। পরিচয় পালা শেষ, এবারে বলে দেবার পালা। আমাদের অনুষ্ঠানের নিয়ম আপনারা এরই মধ্যে জেনে গেছেন। আমরা বলেছি যে অডিও এবং ভিডিও ভিত্তিক প্রশ্ন করি। আমরা যেটা করি, প্রথমে আমরা প্রশ্ন দিই, মাঝে মধ্যে ছবি দিই, তখন ছবি এবং প্রশ্ন দেখে সঠিক উত্তর দিলে পাবেন 20 নম্বর প্রতিযোগীরা, ভুল হলে কাটা যাবে 10 নম্বর। কোনো কোনো ক্ষেত্রে সম্ভাব্য উত্তর থাকছে, সম্ভাব্য উত্তর দেখে উত্তর সঠিক হলে থাকবে 10 নম্বর, ভুল হলে কাটা যাবে 5 নম্বর। আর সব ক্ষেত্রেই চাইলে আমাদের প্রতিযোগীরা দ্বিগুণ নম্বরের জন্য খেলতে পারবে। তাকে উত্তর দেবার পর বলতে হবে যে তিনি দ্বিগুণ নম্বরের জন্য খেলবেন এবং তারপরে তার উত্তর সঠিক হলে তিনি দ্বিগুণ নম্বর পাবেন, ভুল হলে জরিমানাটাও দ্বিগুণ হয়ে যাবে। তো রেডি আজকে আমাদের খেলার জন্য 4 দল, সবাইকে স্বাগত। তো শুরু করি আমাদের খেলা। প্রথম প্রশ্ন আসছে আমাদের এই বড় পর্দায়। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, একটি লোকবাদ্যযন্ত্র আমরা দেখতে পাচ্ছি যেটা উত্তরবঙ্গের ভাওয়াইয়া গানের সাথে অনেক বেশি করে বাজানো হয়। প্রশ্ন করবার আগে উত্তর হাজির বাড়িধারা স্কলার্স ইনস্টিটিউট। দোতারা। আচ্ছা, দোতারা দেখেছেন কখনো? আচ্ছা, তাহলে কি করে বুঝলেন এটা দোতারা? ছবি দেখে মনে হচ্ছে যে এটা দোতারা। কত নম্বরের জন্য খেলবেন? 20 নম্বরের জন্য খেলবেন, নিশ্চিত না যে এটা দোতারাই, তাই তো? আচ্ছা, বাড়িধারা স্কলার্স ইনস্টিটিউট তারা বলছেন যে বাদ্যযন্ত্রটির ছবি আমরা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে দোতারা, যেটা উত্তরবঙ্গের ভাওয়াইয়া গানের সাথে বাজানো হয়। 2 থেকে 6টি তার থাকে এবং তারগুলো পিতল বা রেশমের পাকানো সুতা দিয়ে তৈরি। দেখি উত্তর দোতারা কি না। বাড়িধারা স্কলার্স ইনস্টিটিউট আপনারা পাচ্ছেন 20 নম্বর। চমৎকার, খুব ভালো। দোতারা এই বাদ্যযন্ত্রটা দিয়ে, একটা যন্ত্র দিয়ে দেখা যায় যে আমাদের গ্রাম বাংলায় যারা গান বাজনা করেন, বাউল আছেন যারা ভাটিয়ালি গান, সারি গান করেন, তারা এই একটা বাদ্যযন্ত্র দিয়ে এত সুন্দর করে গান পরিবেশন করতে পারেন, বলার বাইরে একেবারে ভীষণ ভালো লাগে এই ছোট্ট একটা দোতারার সুর। পরের প্রশ্ন আসছে আমাদের পর্দায়, দেখি কোন প্রশ্ন অপেক্ষা করছে। সর্বোচ্চ বিন্দু থেকে পড়া। ভেনিজুয়েলার একটি জলপ্রপাত, এটি বিশ্বের সর্বোচ্চ নিরবিচ্ছিন্ন জলপ্রপাত, যার সবার আগে বাজার প্রেস করছেন BAF শাহিন কলেজ, কুর্মিটোলা। নায়াগ্রা জলপ্রপাত। আমাদের প্রশ্ন ছিল ভেনিজুয়েলার জলপ্রপাত এটি বিশ্বের সর্বোচ্চ, উপর থেকে নিচে জল বেয়ে পড়ছে, সর্বোচ্চ বিন্দু থেকে নিচে পড়া, এবং এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সাইটের অংশ। কত নম্বরের জন্য খেলবেন? সিঙ্গেল। 20 নম্বরের জন্য খেলবেন, তাই তো? দেখি যে আপনাদের উত্তর সঠিক কিনা। আপনারা বলেছেন নায়াগ্রা জলপ্রপাত। দুঃখিত, অ্যাঞ্জেল ফলস। নায়াগ্রা জলপ্রপাত হচ্ছে কানাডা এবং আমেরিকার সীমান্ত অঞ্চলে, ঠিক আছে? আর ভেনিজুয়েলাতে হচ্ছে অ্যাঞ্জেল ফলস। সর্বোচ্চ জায়গা থেকে নায়াগ্রা না, নায়াগ্রা খুবই সুন্দর, কিন্তু নায়াগ্রার চেয়ে তো অনেক উঁচুতে। আপনি যদি ছবিটা দেখেন, অনেক উঁচু একটা পাহাড়ের মাথা থেকে এই জলপ্রপাত পানিগুলো পড়ছে, ঠিক আছে? সেজন্য এটাকে বলা হয় অ্যাঞ্জেল ফলসের যে নামটা, সেটা হচ্ছে, যেটা যদি বাংলা করি তাহলে বলা হয় সর্বোচ্চ বিন্দু থেকে পড়া জল। দুঃখিত, BAF শাহিন কলেজ 10 নম্বর জরিমানা হয়ে গেল। চলে যাই পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। পরের প্রশ্ন,
কোন ধরনের খাদ্য উপাদান? প্রশ্ন শেষ করবার আগে বাজার হাজির বারিধারা স্কলার্স ইনস্টিটিউট। কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট, আচ্ছা বাংলায় কি বলি কার্বোহাইড্রেটকে আমরা? শর্করা। শর্করা, আচ্ছা ঠিক আছে। দেখে নিই, অপশনটা দেবার আগেই আপনারা উত্তর দিয়েছেন। কত নম্বরের জন্য খেলবেন? 40। 40 নম্বরের জন্য খেলবেন। আচ্ছা দেখে নিই আমাদের অপশনগুলো। আমরা বলছি কোন ধরনের খাদ্য উপাদান আমাদের দেহে শক্তি যোগায়? খনিজ লবণ নাকি শর্করা নাকি ভিটামিন নাকি আমিষ? বারিধারা স্কলার্স ইনস্টিটিউট বলেছেন এটা হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট এবং তারা 40 নম্বরের জন্য খেলছেন। উত্তর সঠিক হলে 40, ভুল হলে জরিমানা হয়ে যাবে 20 এবং আপনাদের দলের খাতায় যোগ হচ্ছে 40 নম্বর। অভিনন্দন বারিধারা স্কলার্স ইনস্টিটিউট, 40 নম্বর আপনাদের দলের খাতায় চলে গেল। চলে যাই পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। পরের প্রশ্ন এবারে হচ্ছে শুদ্ধ বানানের খেলা। যথারীতি 4টির মধ্যে 3টি হচ্ছে অশুদ্ধ এবং একটি হচ্ছে শুদ্ধ বানান। আমাকে খুঁজে দিতে হবে শুদ্ধ বানান কোনটি। আমাদের শব্দ ঝুঁকিপূর্ণ। সবার আগে বাজার প্রেস করেছেন বারিধারা স্কলার্স ইনস্টিটিউট। 3 ঝুঁকিপূর্ণ। বানান বলতে হবে। ঝয় ঋস্যকার চন্দ্রবিন্দু, কয় ঋষিকার, পয় দীর্ঘকার, মূর্ধন্যয় রেফ। ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ না, চন্দ্রবিন্দু বলছেন হবে। আচ্ছা কত নম্বরের জন্য খেলবেন? 40। 40 নম্বর। কারণ ভুল হলে -20। ঝুঁকি থেকে যাচ্ছে 20 নম্বর জরিমানা হবার। তারপরে আপনারা এই ঝুঁকিপূর্ণ উত্তরটা দেবেন, জি তাই তো? দেখি এটির সঠিক উত্তর বা সঠিক বানান আসলে কোনটি, 40 নাকি জরিমানা 20? বারিধারা স্কলার্স ইনস্টিটিউট একেবারে সঠিক উত্তর, ভেরি ভেরি ওয়েল ডান। 40 নম্বর বারিধারার খাতায় যোগ হয়ে গেল। ঝুঁকিপূর্ণ এটি হচ্ছে সঠিক বানান। তো আমরা যেটা করি যে ভুলটা যেটা হয়, আমরা বেশিরভাগ সময় চন্দ্রবিন্দুটা দিতে ভুলে যাই। উচ্চারণটা আসলে হবে ঝুঁকি না ঝুমকি, ঝুম একটা একটা চন্দ্রবিন্দু একটা অনুসারের একটা লাগবে। এবং পূর্ণর বেলায় হচ্ছে পয় দীর্ঘকার রেফ, তারপরে দৈন্তন্য নয় মূর্ধন্য। তো এই বানানগুলি একটু খেয়াল রাখলেই শুদ্ধ বানান আমরা লিখতে পারবো। পরের প্রশ্ন আসছে পর্দায়। বাংলাদেশের একটি বিপন্ন প্রজাতির প্রাণীর ছবি আমরা এখন দেখব। বলতে হবে যে এই বিপন্ন প্রাণীটির নাম কি, এই হচ্ছে তার ছবি। সবার আগে আবারও বাজার প্রেস করছেন বারিধারা স্কলার্স। বাজার প্রেস করছেন মানে গুইসাপ। জি গুইসাপ। কত নম্বরের জন্য খেলবেন? 20 নম্বরের জন্য খেলবেন। এরপর দেখতে পাচ্ছি আছে রায়ের বাজার উচ্চ বিদ্যালয়, রায়ের বাজার। এটা গুইসাপ। আপনারা বলছেন এটা গুইসাপ হবে, হ্যাঁ। তাই তো? কত নম্বরের জন্য খেলবেন? 20 20 নম্বরের জন্য খেলবেন। এরপর দেখতে পাচ্ছি আছেন এ পাশে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। গুইসাপ। আপনারাও বলছেন এটা গুইসাপ। জি। আচ্ছা ঠিক আছে, দেখে নিই এটি সঠিক উত্তর কোনটি। রাজবাড়ী কত নম্বরের জন্য খেলবেন? সিঙ্গেল। সিঙ্গেল 20 নম্বরের জন্য খেলবেন। আচ্ছা দেখে নেই, উত্তর সঠিক হলে 3 দলই পাবেন 20 নম্বর, ভুল হলে 3 দলই হারাবেন 10 নম্বর করে। এবং এটির সঠিক উত্তর হচ্ছে বনরুই, আর্মাডিলো। বনরুই এরা পিঁপড়া খায়। এবং আগে আমাদের এই যে জাতীয় উদ্যান যেটি রয়েছে ভাওয়ালগড় যেটি, সেখানে কিন্তু প্রচুর বনরুই দেখা যেত। এবং একটা সময় ছিল যে আমাদের সারা বাংলাদেশ জুড়েই একটু জঙ্গল থাকলে সেখানে বনরুই বিভিন্ন জাতের প্রাণী আমরা দেখতে পেতাম। কিন্তু ধীরে ধীরে আমরা আসলে করছি কি, জঙ্গল কেটে সাফ করে আমরা ঘর বাড়ি বানাচ্ছি, কলকারখানা বানাচ্ছি, ক্ষেত বানাচ্ছি। ফলে এই প্রাণীগুলো আস্তে আস্তে তাদের বাসস্থান সংকট, খাদ্য সংকটের কারণে ধীরে ধীরে তারা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এখন বনরুই আগে যতখানি দেখা যেত এখন খুব কম দেখা যায়, মাত্র অল্প কিছু জায়গায় বনরুই আমরা দেখতে পাই। এবং আমরা যদি আমাদের এই প্রাণীগুলো সম্পর্কে একটু সচেতন না হই, পরিবেশ সম্পর্কে যদি সচেতন না হই, তাহলে হয়তো আমরা ধীরে ধীরে এই প্রাণীগুলোকে আমাদের কাছ থেকে একদম হারিয়ে ফেলবে। এরই মধ্যে অনেক প্রাণী হারিয়ে গেছে। চলো এই পরের প্রশ্নে। দেখতে পাচ্ছি একটি ব্রিজ এবং ওপাশে একটি টাওয়ার, তার মধ্যে একটি ঘড়ি। এই ঘড়ির যে ঘরটি, এটিকে বলা হয় আলী আমজাদের ঘড়ি ঘর।
ঘরের চূড়ায় স্থাপিত এই বড় ঘড়ি হচ্ছে 19 শতাব্দীর একটি স্থাপনা। আর বাঁয়ে দেখা যাচ্ছে একটা ব্রিজ, এই ব্রিজটির নাম হচ্ছে কিন ব্রিজ। কিন সাহেব তিনি এই ব্রিজটি স্থাপন করেছিলেন, তার নামে এই ব্রিজ, এবং সেই সময়ে এটার খরচ পড়েছিল 56 লক্ষ টাকা, অনেক টাকা। আর প্রশ্ন হচ্ছে এটি একটা বিখ্যাত শহর আমাদের বাংলাদেশের, কোন শহরে গেলে আমরা এই ঘড়ি এবং এই ব্রিজটাকে দেখতে পাবো এরকম করে। এ পাশে বাজার প্রেস করেছেন BAF শাহিন কলেজ কুমিটোলা। সিলেট সিলেট কত নম্বরের জন্য খেলবেন? সিঙ্গেল 20 নম্বরের জন্য খেলবেন। আরো বাজার প্রেস করছেন এ পাশে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সিঙ্গেলের জন্য খেলবো, উত্তরটা হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম। ওপাশে রাজবাড়ী বলছেন, ওপাশে BF শাহিন কলেজ কুমিটোলা বলছেন এটি হচ্ছে সিলেট, তারা 20 নম্বরের জন্য খেলবেন। আর রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বলছেন এটি হচ্ছে চট্টগ্রাম, তারাও 20 নম্বরের জন্য খেলবেন। তো দেখি সিলেট না চট্টগ্রাম নাকি অন্য কোনো শহর, এবং সঠিক উত্তর হচ্ছে সিলেট। BF শাহিন কলেজ কুমিটোলা 20 নম্বর আপনাদের। চমৎকার। সিলেট শহরে গেলে সুরমা নদীর উপরে এই কিন ব্রিজ এবং ভারী সুন্দর, এবং সিলেট জেলায় চা বাগান রয়েছে, জঙ্গল রয়েছে, পাহাড় রয়েছে এবং অদ্ভুত সুন্দর। সিলেটের মতো সুন্দর, যে বিশেষ করে শ্রীমঙ্গল এলাকাটা আমার এত ভালো লাগে, একটা অন্যরকম পরিবেশ, গেলেই মনটা ভালো হয়ে যায়। সিলেট 20 নম্বর পেয়ে গেলেন BF শাহিন কলেজ কুমিটোলা, দুঃখিত রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, 10 নম্বর জরিমানা হয়ে গেল। ব্যাপার না, আরো অনেক নাম্বার আছে, এরপরে আমরা খেলবো সেটা। চলে যাই পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য এই বড় পর্দায়। এবারে হচ্ছে শুদ্ধ বানান খোঁজার পালা। দেখা যাক এবারে 4টির মধ্যে 3টি অশুদ্ধ বানান, 1টি শুদ্ধ বানান, এবং সেই শুদ্ধ বানানটি কে খুঁজে বের করতে পারেন। আমাদের শব্দ গভর্নমেন্ট। সবার আগে বাজার প্রেস করছেন আবারও বাড়িধারা স্কলার্স ইনস্টিটিউট। বাড়িধারা। অপশন বি GOVERNMENT। গভর্নমেন্ট মানে কি? সরকার। সরকার। কত নম্বরের জন্য খেলবেন? 40 নম্বরের জন্য খেলবেন। এরপর রয়েছে রায়ের বাজার উচ্চ বিদ্যালয়। বি গভর্নমেন্ট। আপনারা বলছেন বি সঠিক উত্তর, তাই তো? কত নম্বরের জন্য খেলবেন? ডাবলের জন্য খেলবো। 40 নম্বরের জন্য খেলবেন। আচ্ছা, দেখতে পাচ্ছি এই পাশে আছে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। অপশন বি। অপশন বি। আচ্ছা, কত নম্বরের জন্য খেলবেন? 40 নম্বরের জন্য। সবশেষে BAF শাহিন কলেজ কুমিটোলা। অপশন বি গভর্নমেন্ট। আচ্ছা, কত নম্বরের জন্য খেলবেন? ডাবলের জন্য খেলবো। ডাবলের জন্য খেলবেন। 4 দলই বলছেন যে বি যে সম্ভাব্য উত্তরটি রয়েছে সেটি হচ্ছে শুদ্ধ বানান, এবং 4 দলই 40 নম্বরের জন্য খেলবে। এখন মজার ব্যাপার হচ্ছে যে 4 দলে কি 40 নম্বর করে পাবেন, নাকি 4 দলেরই জরিমানা হবে 20 নম্বর করে। দেখা যাক কি দাঁড়ায়, এবং 4 দলই জরিমানা হচ্ছে না, 40 নম্বর করে পেয়ে গেছেন। চমৎকার, ব্রিলিয়েন্ট। গভর্নমেন্ট, GOVERN, গভর্ন। আমরা আগে বলতাম গভর্নমেন্ট, তাই না? কারণ 4 দলই 40 নম্বর করে দলের খাতায় যোগ করে নিয়েছে। ভেরি ওয়েল ডান। চলে যাই পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। পরের প্রশ্ন করার আগেই বাজার প্রেস করছেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রাজবাড়ী। শিলাইদহ। আচ্ছা, আমরা প্রশ্নটা করতে পারিনি, তার আগেই রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বলেছে এটি শিলাইদহ। কত নম্বরের জন্য খেলবেন? 40 নম্বরের জন্য খেলবেন। আমাদের প্রশ্নটা ছিল যে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পদ্মার দক্ষিণ তীরে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের এটি হচ্ছে কুঠিবাড়ি। 1891 থেকে 1901 সাল পর্যন্ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এখানে ছিলেন, এবং তার বিখ্যাত কাব্যগ্রন্থ সোনার তরী, চিত্রা, চৈতালি, কথা ও কাহিনী, খনিকা, নৈবেদ্য, খেয়া, এরকম অসংখ্য কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন এই কুঠি বাড়িতে বসে। এবং অতি সম্প্রতি রাষ্ট্রীয়ভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন হলো এই কুঠি বাড়িতে। আমাদের প্রশ্নটা ছিল যে
এই কুঠিবাড়িটি কোন স্থানে, যে স্থানে রয়েছে সেই জায়গাটার নাম কি? রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বলেছেন, এটির নাম হচ্ছে শিলাই দহ, এবং 40 নম্বরের জন্য খেলছেন আপনারা। দেখা যাক রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উত্তর সঠিক কি না। সঠিক, 40 নম্বর। রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। কি করে জানলেন এটা শিলাই দহ? আমি তো গিয়েছি, আমাদের কাছে, আমাদের রাজবাড়ি থেকে এটা কাছে হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও প্রশ্ন তাহলে একদম কমন পড়ে গেছে। ওহো, ভুল জায়গায় প্রশ্নটা করলাম, আগে জানলে তো প্রশ্নটা করতামই না। যাক, কি আর করা, মাঝে মধ্যে এরকম ভুল আমাদের হয়ে যায়। ঠিক আছে, 40 নম্বর আপনাদের দলে খাতায় চলে গেল। অভিনন্দন। দেখার পালা এর পরের প্রশ্নের উত্তরটা কারা দেয়। পরের প্রশ্ন আসছে পর্দায়। 4টি শব্দ দেব, তার মধ্যে 3টি শব্দের অর্থ একটি শব্দের অর্থ আলাদা, অর্থাৎ সে এই 4টির মধ্যে দলের বাইরে। প্রশ্ন হচ্ছে বাইরের এই শব্দটা কোনটি? আমাদের শব্দগুলো হচ্ছে অম্বর, গগন, নভ, সমীরণ। সবার আগে বাড়িধারা স্কলার্স ইনস্টিটিউট। ঘ সমীরণ। ঘ সমীরণ কিভাবে আলাদা? নভ মানে আকাশ, গগন মানেও আকাশ, আর সমীরণ মানে বাতাস। বাতাস। অম্বর মানে? সেটা শিওর না আমরা। সেটা শিওর। সেটা শিওর না। কত নম্বর জন্য খেলবেন? 40। 40 নম্বর জন্য খেলবেন। বলছেন ঘ সমীরণ হচ্ছে এই দলের বাইরে। উত্তর সঠিক হলে 40 নম্বর, বাড়িধারা স্কলার্সের জন্য, না হলে জরিমানা 20 নম্বর, এবং সঠিক উত্তর হচ্ছে সমীরণ। ভেরি ভেরি ওয়েল ডান, বাড়িধারা স্কলার্স ইনস্টিটিউট। সমীরণ মানে হচ্ছে বাতাস, একদম ঠিক বলেছেন। এবং অম্বর, গগন, নভ, এই 3টিরই অর্থ হচ্ছে আকাশ। আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়। অঙ্কের ধাঁধা, খুব খেয়াল করে দেখতে হবে, কারণ একটু ভুলের জন্য উত্তরটা সঠিক নাও হতে পারে। আমাদের ধাঁধা -1 হোল স্কয়ার। সবার আগে BAF শাহিন কলেজ কুর্মিটোলা। অ্যান্সার 3। আপনারা বলছেন উত্তর হবে 3। এরপরে দেখতে পাচ্ছি বাজার চেপেছেন এপাশে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। উত্তরটি 4 হবে। উত্তরটি 4 হবে। BAF শাহিন কলেজ কত নম্বর জন্য খেলবেন? সিঙ্গেল। 20 নম্বর জন্য খেলবেন। রাজবাড়ী আপনারা 20 নম্বর জন্য খেলবেন, নিশ্চিত না? দেখতে পাচ্ছি আছেন ওপাশে বাড়িধারা স্কলার্স ইনস্টিটিউট। 2 হবে। কত নম্বর জন্য খেলবেন? সিঙ্গেল। 20 নম্বর জন্য খেলবেন। রায়ের বাজার উচ্চ বিদ্যালয় 2 আপনারাও বলছেন এটি 2 হবে। কত নম্বর জন্য খেলবেন? সিঙ্গেল। সিঙ্গেলের জন্য খেলবেন, তাই তো 20 নম্বর জন্য খেলবেন। অঙ্কের ধারায় 4 দলের কাছে আমরা 3টি আলাদা আলাদা উত্তর পেয়েছি। দেখা যাক সঠিক উত্তর কোনটি, এবং এটি সঠিক উত্তর হচ্ছে 3। অ্যাবসলিউটলি রাইট, BAF শাহিন কলেজ কুর্মিটোলা। একেবারে সঠিক উত্তর 3। এখন প্রশ্ন হচ্ছে 3 কিভাবে পেলেন? জি, এখানে -1 স্কয়ার, তার মানে এখানে 1, 1, তারপর 1 স্কয়ার ডিভাইড বাই 1 স্কয়ার, এখানে আমাকে ভাগের কাজ আগে করতে হবে। এখানে 1, তারপর 1 স্কয়ার ইনটু 1 স্কয়ার ইনটু -1 স্কয়ার, মানে এখানে যদি আমি গুণ দিই প্রতি আসতেছে 1 + 1 + 1 = 3। অঙ্কটা খুব সহজ, কিন্তু একটু চিন্তা করে করতে হবে। খুবই সহজ, যে কোথায় আমাদের হোল স্কোয়ার আছে, কোথায় প্লাস সাইন আছে, কোথায় কোনো সাইনই নেই, সবগুলোকে মাথায় রেখে চিন্তা করলে পরেই ছক্কা। চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। 19 শতকের তিনি বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ ছিলেন, সমাজ সংস্কারক এবং গদ্যকার। বাড়িধারা স্কলার্স ইনস্টিটিউট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমি প্রশ্ন করতে পারিনি, তার আগেই উত্তর দিয়েছেন। কত নম্বরের জন্য খেলবেন? 40। 40 নম্বরের জন্য খেলবেন। আচ্ছা, একেবারে সঠিক, ভেরি ওয়েল ডান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি 19 শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং গদ্যকার। তার জন্ম 26 সেপ্টেম্বর 1820 এবং 1891 সালে তিনি মৃত্যুবরণ করেন 71 বছর বয়সে। তিনি সংস্কৃত জানতেন, বাংলা ভালো জানতেন, সেরকম ভালো ইংরেজি জানতেন, এবং তিনি বিধবা বিবাহ, স্ত্রী শিক্ষা, বাল্য বিবাহ, বহু বিবাহ, এগুলোকে তিনি বিধবা বিবাহ এবং স্ত্রী শিক্ষার প্রচলন করেছেন। এবং
সমাজে যে বহু বিবাহ বাল্য বিবাহ যেটা এখনো আমাদের অনেক বড় সমস্যা, এখনো দেখা যাচ্ছে যে আমাদের দেশে কিছু কিছু জায়গায় বাল্য বিবাহ হচ্ছে। যদিও এখন অনেক ছেলেমেয়েরা এগিয়ে আসছে, স্কুলের ছেলেমেয়েরা সচেতন হয়েছে, তারা বাল্য বিবাহ ঠেকিয়ে দিচ্ছে এবং সরকারও চাইছে যে বাল্য বিবাহ যেন বন্ধ হয়, সেজন্য আইনও হচ্ছে, তাই না? তারপরেও কোথাও কোথাও হয়ে যাচ্ছে। তো এইটা সেই 1800 শতক থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চেষ্টা করে আসছেন। চলে যাই পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। সূত্র থেকে উত্তর জানতে চাই একজন বিখ্যাত ব্যক্তিত্বের নাম। প্রথম সূত্রে সঠিক উত্তর দিতে পারলেই 40, ভুল হলে জরিমানা হবে 20। প্রথম সূত্র, কে তিনি? তিনি একজন বিশ্বখ্যাত বাংলা, সবার আগে বাজার প্রেস করেছেন রাজবাড়ী সরকারি জগদীশচন্দ্র বসু। প্রথম সূত্র শেষ করতে না করতেই উত্তর হাজির। 40 নম্বরের জন্য খেলবেন নাকি 40 নম্বরের জন্য খেলবো, নাকি দ্বিগুণের জন্য যাবেন? দ্বিগুণের জন্য যাব। 80 নম্বরের জন্য খেলবেন। ঝুঁকি একটাকে তো আছে, ঝুঁকি নেই। ঝুঁকি নেই। আচ্ছা ঠিক আছে, তারা যখন বলছেন ঝুঁকি নেই তাহলে নিশ্চয়ই ঝুঁকি নেই। আমার কাছে এটা ঝুঁকি ঝুঁকি লাগছে আর কি। যে সূত্রটা পুরোটা পড়ি। এই বিশ্বখ্যাত বাঙালি পদার্থবিদ, উদ্ভিদবিদ এবং জীববিজ্ঞানীর জন্ম হয়েছিল নভেম্বর 30 1858 সালে, প্রায় 1500 বছর আগে, এবং 1937 সালের 23 নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এবং এই বিশ্বখ্যাত বাঙালি হচ্ছেন আমাদের দেশের মানুষ। এই ময়মনসিংহে তার জন্ম এবং তার পিতৃনিবাস ছিল বিক্রমপুর, এই যে ঢাকার পাশেই যে বিক্রমপুর, সেটির রাড়িখালে গ্রামে তার পিতৃস্থান ছিল। এবং তার প্রথম স্কুলটা ছিল হচ্ছে ময়মনসিংহ জেলা স্কুল। এবং তার বাবা ছিলেন এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি ইংরেজ সরকারের অধীনে কাজ করতেন এবং তার বাবা ব্রাহ্ম ধর্ম পালন করতেন, অর্থাৎ একেশ্বরবাদে তিনি বিশ্বাস করতেন। খুব অদ্ভুত ব্যাপার হচ্ছে যে সাধারণত আমরা আমাদের সবার বাচ্চারা চাই যাচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়ুক, তাই না? কিন্তু জগদীশ চন্দ্র বসুর বাবা নিজে ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে ইংরেজের অধীনে কাজ করেও তিনি চাইলেন যে না, আমার ছেলে যেন দেশপ্রেমিক হয়ে গড়ে ওঠে। সেজন্য তিনি ইংরেজি শিক্ষায় ছেলেকে শিক্ষিত করলেন না, তিনি ছেলেকে নিয়ে গেলেন বাংলা স্কুলে এবং সেখানে তিনি বাংলায় তাকে পড়ালেন এবং ময়মনসিংহ জেলা স্কুলে তার প্রথম পড়াশোনা শুরু। পরের সূত্র, বাঙালিরাও বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে নিউটন আইনস্টাইনের চেয়ে কম যায় না, তিনি তা প্রমাণ করেন। লন্ডনের ডেইলি এক্সপ্রেস পত্রিকা 1927 সালে স্বীকৃতি দিয়েছিলেন যে গ্যালিলিও নিউটনের সমকক্ষ বিজ্ঞানী তিনি। তৃতীয় সূত্র, তিনি প্রমাণ করেন উদ্ভিদ ও প্রাণীর জীবনের মধ্যে সাদৃশ্য রয়েছে। উদ্ভিদ জীবন প্রাণী জীবনের ছায়া মাত্র, তাই না? এবং তাকে বলা হয় যে রেডিও বিজ্ঞানের জনক। রেডিও অ্যাক্টিভিটি নিয়ে কাজ করেছিলেন। এই যে আজকের বেতার, টেলিভিশন, তাই না, রাডার, আজকে যে এই যে বড় বড় যন্ত্রগুলো আমরা ব্যবহার করছি, টিভির রিমোট, এই সব কিছুর শুরুটা এই ভদ্রলোকের হাতে। রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে 80 নম্বরের জন্য খেলছেন, বলেছেন জগদীশ চন্দ্র বসু। দেখি তিনি কিনা। অ্যাবসলিউটলি রাইট, স্যার জগদীশ চন্দ্র বসু। ভেরি ভেরি ওয়েল ডান। 80 নম্বর রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের খাতায় যোগ হয়ে গেল। ভেরি ওয়েল ডান। এবং তার মতন বিজ্ঞানী সে সময়ে খুব কম দেখা গেছে এবং আইনস্টাইন নিজে স্যার জগদীশ চন্দ্র বসুর দারুণ ভক্ত ছিলেন এবং তার সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা তিনি বলে গেছেন। এবং আমাদের ভারতীয় উপমহাদেশে যেন বিজ্ঞান চর্চা ঠিকমতো হয় সেজন্য প্রভূত চেষ্টা করেছেন স্যার জগদীশ চন্দ্র বসু। চলে যাই আমাদের শেষ প্রশ্নে। এখানে আমরা একটা ভিডিও চিত্র দেখব এবং সেখান থেকে প্রশ্ন আসবে। আমাদের ভিডিও চিত্রে আমরা দেখব একজন কবি তার সকণ্ঠে আবৃত্তি করা একটি কবিতা শুনব। বলতে হবে কে সেই কবি এবং সেই কবিতাটির নাম কি। 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে, এতটুকু তারে ঘরে এনেছি
সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তবু এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে। জি, এই পাশে দেখতে পাচ্ছি কবি রাজবাড়ি। জসীমউদ্দিন, আর কবিতাটি হচ্ছে কবর। কবর পড়েছেন কবিতাটা কোথাও? পড়েছি। কোথায় পড়েছেন? জসীমউদ্দিনের এই কবিতার একটা কবিতাটি বই। উনি যখন ছাত্র ছিলেন তখন মাধ্যমিক প্রবেশিকাতে এটি মানে প্রকাশিত হয় এবং এই কবিতাটি হচ্ছে মানে আমি একটি কবিতার বই থেকে পড়েছি। আর ওনার জন্মস্থান রাজবাড়ির পাশে ফরিদপুর ফরিদপুর জেলা জেলা। তাম্বুলখানা গ্রাম। আহা, আবারও একটা প্রশ্ন কমন পড়ে গেল, পরপর দুটো প্রশ্ন কমন পড়ে গেল। ভেরি স্যাড, আগে জানলে তো এটাও করতাম না। আচ্ছা, দেখা যাক। ডাবলের জন্য খেলবো। ডাবলের জন্য খেলবো, 40 নম্বরের জন্য। জি। আচ্ছা, রাজবাড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে একেবারে একের পর এক ঝুঁকিপূর্ণ খেলা কোনো তারা ঝুঁকি খেলে নেই। যাচ্ছেন। কোনো ঝুঁকি নেই? না। আচ্ছা, এত সাহস, এত আত্মবিশ্বাস। দেখা যাক আত্মবিশ্বাসে বলিয়ান রাজবাড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উত্তর পল্লী কবি জসীমউদ্দিন এবং কবিতার নাম কবর। এটি সঠিক হয় কিনা? সঠিক হলে 40 নম্বর, নালে জরিমানা 20 নম্বর এবং আপনাদের উত্তর একেবারে সঠিক। ভেরি ভেরি ওয়েল ডান। রাখালি, তার যে কাব্যগ্রন্থ ছিল রাখালি, সেটার মধ্যে এই কবিতা কবর কবিতাটি অন্তর্ভুক্ত আছে এবং আমরা যে ভিডিও ক্লিপটি দেখলাম এবং শুনলাম, এটা কবি জসীমউদ্দিনের নিজের কণ্ঠ, তিনি নিজেই এটি আবৃত্তি করেছেন। খুবই দুর্লভ তার কোনো ফুটেজ পাওয়া, আমরা এটা পেয়েছি। এবং এটা প্রথম প্রকাশিত হয়েছিল কবিতাটি কল্লোল পত্রিকায়, সে সময়ের বিখ্যাত পত্রিকা কল্লোল। এবং কবি তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ পড়ছেন, ব্যাচেলর অফ আর্টস পড়ছেন, এবং তখন তিনি কবিতাটা লেখেন। এবং তার কবিতাটা প্রকাশিত হবার পর সবাই এত আবেগ আপ্লুত হয়ে যায় এবং সাহিত্য মহলে এত সমাদৃত হয় যে সে সময়কার প্রবেশিকা, মানে আজকে আমাদের যেটাকে এসএসসি পরীক্ষা বলছি, সেই পরীক্ষায় পাঠ্যপুস্তকে কবর কবিতাটি সন্নিবেশিত হয় বা অন্তর্ভুক্ত হয়। এবং এটা খুব কমই হয়েছে যে ছাত্র থাকা অবস্থায় অন্য ছাত্রদের জন্য তার কবিতা পাঠ্য বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। তো কবি জসীমউদ্দিন সেরকমই মানুষ ছিলেন, সেরকমই তার লেখনী শক্তি ছিল যে তখন মাত্র বিএ পরীক্ষা দিচ্ছেন, সে সময় তিনি এরকম একটা কবিতা লিখে ফেলেন এবং সেটা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হলো। ভেরি ওয়েল ডান রাজবাড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আর এর সাথে সাথেই আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বের এই খেলা শেষ। আর একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমাদের একটা ফেসবুক পেজ আছে, কুইজ কুইজ 2017। যেটা করতে হবে যে আপনারা ফেসবুকে গিয়ে কুইজ কুইজ 2017 লিখে সার্চ দিলেই আমাদের পেজটা পাবেন এবং সেখানে রয়েছে আমাদের প্রচারিত অনুষ্ঠানগুলোর ভিডিও, বিভিন্ন রকম তথ্য এবং আমাদের অনুষ্ঠান সংক্রান্ত সব রকম আপডেট। ফেসবুক পেজে যান, আমাদের পেজটি লাইক করুন এবং আমাদের আপডেটগুলো নিতে থাকুন। তো অনুষ্ঠান যখন শেষ, তো তখন তো দেখে নিতে হবে শেষ পর্যন্ত কোন দলের স্কোর গিয়ে কত দাঁড়াবে। স্কোর অনুযায়ী দেখতে পাচ্ছি রায়ের বাজার উচ্চ বিদ্যালয় মোহাম্মদ মোর্শেদুল ইসলাম সাকিব এবং ফারজানা সাবিহা তৃষা, তারা দুজনে মিলে অর্জন করেছেন 20 নম্বর। অভিনন্দন রায়ের বাজার উচ্চ বিদ্যালয়, ভেরি ওয়েল প্লেড। ও পাশে বাড়িধারা স্কলার্স ইনস্টিটিউট ফাতেমা ইসলাম সাদিয়া এবং জুনায়েদ হোসেন, তারা প্রথম দিকে কাউকে সুযোগই দেননি নম্বর তুলবার এবং চমৎকার খেলে তারা অর্জন করেছেন 200 নম্বর। অভিনন্দন বাড়িধারা স্কলার্স ইনস্টিটিউট, ভেরি ভেরি ওয়েল প্লেড। আজকের চমক রাজবাড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সেবন্তী ঘোষ রিমঝিম এবং সাম্য মণ্ডল কথা। প্রথম দিকে বেশ কিছু নাম্বার হারিয়েছেন, জরিমানা দিয়ে তাদের শুরু, কিন্তু শেষের দিকে এসে করেছেন বাজিমাত। রাজবাড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সর্বমোট স্কোর 170 নম্বর। এবং ওপাশে বিএফ শাহিন কলেজ কুর্বিটোলার মোহাম্মদ মহিবুল হক এবং নূর এ নাইমুল ইসলাম চমৎকার খেলেছেন, কিন্তু ভাগ্য আজ সহায় ছিল না, নালে অনেক নম্বর উঠতে পারত। তাদের সর্বমোট অর্জন 70 নম্বর।
অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্যে এবং খুবই মজার খেলা হলো। আশা করছি যে এর পরের রাউন্ডগুলোতে আরও মজা হবে এবং তখন হয়তো আপনাদের সঙ্গে দেখা হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আমাদের এই অনুষ্ঠানে। এবং আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় প্রতি শনিবার দুপুর 1:23 বাংলাদেশ টেলিভিশন অর্থাৎ বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডে, এবং সেই অনুষ্ঠানটি তারপরের সপ্তাহে শুক্রবার প্রচারিত হয় সকাল 10:05 বিটিভি ওয়ার্ল্ডে। আশা করি যে দুঃসময়ই আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। আর যতক্ষণ না দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিদায় দিন আপনাদের এই হোস্ট ফেরদৌস বাপ্পিকে। তথ্যের সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন, প্রযুক্তির সঙ্গে থাকুন। হ্যাপি কুইজিং।